কি রে ডোনা, তোর এত বড় একটা ক্রাইসিস গেল, সেটা আমাকে পূরবীর কাছ থেকে জানতে হবে? তুই তুই কেন লুকোলি আমার থেকে? আমি তো ঋদ্ধির মা, তোর শাশুড়ি, তোর মুখ থেকে জানার অধিকার নেই আমার? আমাকে পূরবীর কাছ থেকে জানতে হবে সবটা? আমি আর কোনোদিনও মা হতে পারবো কিনা আমি সেটাই জানি না। তোমার কি মনে হয় একটা মেয়ের জীবনে এটা খুব নর্মাল ক্রাইসিস? এই সিচুয়েশনে আমি সবাইকে কথাটা বলে বেড়াবো? এই শখটা থেকে আমি এখনো নিজেই ঠিক করে রিকভার করতে পারিনি, তবে বাকিদেরকে কি বলবো? আর তোমাকে বললে তুমি বুঝতে মা? তুমি তো সারাক্ষণ আমাকে এই দোষ দিতে থাকো। আমি বাড়ির কোনো কাজ করি না, বাড়ি দেখি না, সারাক্ষণ বিজনেসের কাজে ব্যস্ত থাকি, সব সময় আমাকে দোষ দিয়ে যাও। তুমি আমাকে এখনো অ্যাকিউজ করছো। না ডোনা না, আমি তোকে অ্যাকিউজ করছি না। আমার খারাপ লেগেছে, সেটা বোঝার চেষ্টা কর প্লিজ। তুই আমাকে একটা কথা বলতে, তুই এত বড় একটা কথা আমার সঙ্গে শেয়ার করতে পারতিস না? তুমি বুঝতে পারতে না, তুমি শুধু নিজেরটাই দেখো, এখনো তাই করছো। তুমি আমাকে বলে যাচ্ছ যে আমি তোমাকে কেন কথাটা বলিনি, কথাটা কেন বলতে পারিনি, সেটা তুমি একবারও বোঝার চেষ্টা করলে না। মা ও খুব ভেঙে পড়েছে আসলে। এরকম একটা ঘটনায় ভেঙে পড়াটাই তো স্বাভাবিক। ও এখনো ঠিক করে নিজেকে সামলে উঠতে পারেনি। আর এরকম একটা সেন্সিটিভ ইস্যু, এটা নিজের মুখে কাউকে বলতে পারা খুব কঠিন একটা বিষয়। আমি ফিল করতে পারছি ডোনা। না কিচ্ছু হবে না ডোনা, সব ঠিক হয়ে যাবে। দেখ না, আজকালকার দিনে না এটা কোনো প্রবলেমই নয়, জানিস তো? সব ঠিক হয়ে যাবে। তুই এত চিন্তা করিস না তো। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না, সব কিছু আমার সাথেই হয়। আমি বুঝতে পারছি না, আমার এই সংসারটার উপর, আমার এই সুখের সংসারটার উপর কার নজর পড়েছে? আমি কটা দিন নিজের জীবনের সমস্যা নিয়ে এত ব্যস্ত ছিলাম যে একবার আমার সময় অবধি হয়নি যে ডোনার সঙ্গে কথা বলবো। সেদিন দেখলাম যে ডোনা ঋদ্ধি ওরম থমথমে মুখে বাড়ি ফিরলো। আমি জিজ্ঞেস করলাম ডোনা কি তোর কিছু হয়েছে কিনা, ও উত্তর না দিয়ে ছুটতে ওপরে চলে গেল। আমি যদি তখন একবার ডোনার সঙ্গে কথা বলতাম ঠাম্মি, তাহলে আজকে বাড়িতে এরকম একটা পরিস্থিতি তৈরিই হতো না। তুই চল তো আমার সঙ্গে, চল আয়। গৃহপ্রবেশ সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।